জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। সেনাপতি, আমি আমার রাজ্যে খবর শুনতে চাই। তুমি কি কিছু জানো সেনাপতি? মহারাজ, আপনার রাজ্যের একই হাল। বউগুলো তাদের স্বামীর নুনু কেটে নিয়ে যাচ্ছে বা থামো সেনাপতি, তুমি কি বলতেছো? এখন আমার রাজ্যের যে হাল, এই নুনু কেটে নিয়ে গেলে যাবে কেমনে দিন কাল? মহারাজ, আমি শুনেছি স্বামীর নুনুগুলো কেটে নিয়ে হাতে নিয়ে আবার টিকটক বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। না, না, এটা হতে পারে না। আমার রাজ্যের সাধারণ মানুষের নুনুর নিরাপত্তা দিতে হবে। সেনাপতি, তুমি সবাইকে ডাকো, উজির নাজির সেনাপতি সবাইকে তুমি আমার এই রাত সবাই উপস্থিত হতে বলো। মহারাজ ঠিক বলেছেন, তবে তাই করেন। মহারাজ, সেনাপতি, আমি আমার নুনুটাকে নিয়ে অনেক ভয়ে আছি। কিছুদিন হচ্ছে আমার বউ রাতের বেলায় হাতে ছড়ি নিয়ে থাকে, এটা আমি খুব ভয়ে আছি। সেনাপতি, মহারাজ, আপনি একই কথা শোনালেন মহারাজ। আপনার যদি নুনুটা রানীবার কেটে নিয়ে যায়, তাহলে আপনার যাবে কেমনে দিনকাল? এটা তো ভাইরাল হয়ে যাবে আমাদের সকল রাজ্যে, সবাই সিসি করবে মহারাজ। মহারাজ, আপনি একটা কাজ করুন মহারাজ। সেনাপতি, তোমার রানীমার যে রাত যে কোনো মুহূর্তে কেটে নিতে পারে আমার নুনখানা। সেনাপতি, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো সেনাপতি। আমার অনেক ভয় করতেছে সেনাপতি, আমি আমার নুনুটাকে হারাইতে চাই না। মহারাজ, আপনার কথা শুনে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল মহারাজ। মহারাজ, একটা কাজ করা যায় মহারাজ, আপনার নুনুটাকে একটি বড় তালা দিয়ে আটকে রাখা হোক মহারাজ, যাতে নানিমা কোনোভাবে আপনার নুনুটাকে ছুটি না পারে মহারাজ। তুমি ঠিক বলেছো সেনাপতি, তুমি আমার জন্য বাজার থেকে সবচেয়ে বড় একটি তালা নিয়ে আসো, যে তালার ওজন হবে 10 থেকে 15 কেজি সেনাপতি। এবং আমার রাজ্যের যতগুলো স্বামী আছে অথবা আমার রাজ্যের যতগুলো লোক আছে সবাইকে তুমি বলো, তারা যেন একটি করে 5 কেজি তালা তার নুনুর সঙ্গে আটকে রাখে, তাহলে তারা নিরাপদ হবে। এবং এই তালাগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো সেনাপতি। আমার রাজ্য থেকে যত টাকা লাগানো দিয়ে দিচ্ছি সেনাপতি, তুমি তালা লাগানোর ব্যবস্থা করো সেনাপতি, এই নুনুকে রক্ষা করার ব্যবস্থা করো সেনাপতি। তাছাড়া ভবিষ্যৎ বন্ধকার সেনাপতি। সেনাপতি, তুমিও ভালোভাবে থাকিও সেনাপতি।